অনেক খিদা লাগছে। এই দেখো আমি তোমার লেখা মুরগি রান লইছি, নাও খাও, ভাত খাও। চুরি কইরা বউরে মুরগির রান খাওয়ানো হইতাছে না? কার কামাই? আমার পোলার কামাই। হারামজাদা, তোর এত বড় সাহস, তুই একবারে মুরগির রান লই আইছস বললি গা বউরে খাওয়ানোর লিগা? আমার পোলা না খায়া, আমার বউ না খায়া খেরা লই আইছ একদম বউরে খাওয়ানোর লিগা না? এত লোককে, হ্যাঁ এত লোককে লিগা? আরে তোর একদিন কইছি এই চোরা স্বভাবটা বাদ দে। আগে আমরা খামো, আগে আমরা মালিক, আমরা খামো, তারপরে তোরা খাবি বাঁচলে। মা তুমি এমনি কথা কইতাছো কেন? আমার বউ তো পুয়াতি মানুষ, যে কোনো সময় বাচ্চা কাজ করে দিব। আমার কয়দিন ধরে কইতাছে যে আমার না একটু ভালো মন্দ খাওয়ান দরকার, আমার একটা মুরগির রান খাইতে মন চাইতেছে। তো এর ভিতরে দেখলাম যে আঙ্গ বাইতে আজকে মুরগির মাংস রান্না হয়েছে। এটার লিগা আমি আমার বউরে খাওয়াইতে আনছি। আর মা তুমি তো জানো পোয়াতি মানুষরা কোনো কিছু খাইতে মন চাইলে হ্যাঁ গো যেমনি হোক খাওয়াইতে হয়। মানলাম মুরগিটা ছোটো ভাই আনছে, তাছাড়া আমিও যদি আনতাম তাহলে আমরা মিলামিশে তো খাইতাম, তাই না? ছোট ভাই আনা যে কথা, আমি তো আনা একই কথা। মুরগি তুমি আনবা মুরগি, তুমি যে মুরগি কবে আনবা সেটা আমার বুঝা হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা কি জানোস? তোকে দুইজনের তো মাইন্ডসেটটা খাইতে খাইতে জিব্বা গেছে তিন হাতুয়া। জিব্বাটারে ছোট কর, ভবিষ্যতে ভালো হইব। কি কইতেছো তুমি? আমি তো আমার ভাইয়ের দেখাইছি। এই কারে বাইকস, হ্যাঁ আর কারে মাডাকস? তোর না নিষেধ করছি যে আমার পোলারে আর আমারে ভাই মা এই শব্দটা তুই কবি না, হ্যাঁ? আর ওটা তোর ভাই না, তো ওটা তোর সৎ ভাই, আর আমি তোর সৎ মা। এত যে কই মাথার ভিতরে কি ঢোকে না? হ্যাঁ ঢোকে না মাথার ভিতরে? তুমি যাই কও, তুমি আমাকে সৎ মনে করলে কি? আমরা দুইজন তো তোমার মা মনে করি, আর আমার ভাই ওর আমরা ভাই মনে করি, কোনোদিনও সৎ চোখে দেখি না। আমরা দুজন তো আপনই মনে করি, তোমরা কেন আমাকে দুজনের সৎ মনে করো? লিকচারটা না কম দে, এত লিকচার শুনতে মন চায় না। আরে এই তুই বুঝি ওরা চোরা শিখেছিস না? কেমনে চুরি কইরা মালিকেরা খাওয়ার আগে খাইতে হইব, এটা কি তুই শিখেছিস না? তুই শিখেছিস না? না আম্মা, আমি শিখাই নাই। আপনার পোলাই আমার লেগে ওই মুরগির রান্না নিয়ে আসছে। এই হইছে, কে কি করতে পারে না পারে এটা আমি ভালো করে জানি। আমার এত কিছু শিখানোর কোনো দরকার নাই। যা এখানে বয়ে না থেকে উড়ানটা ঝাড়ু দে, উড়ানটা ময়লা হয়েছে, যা। এখন বউরে যখন তো মুরগির রান খাওয়াইতে মন চায়, বাজারে অনেক মুরগি আছে, ওখান থেকে কিনাই না, এবার যত খুশি তত বউরে রান খাওয়া। তুমি কই যেতেছো? উড়ানটা ঝাড়ু দিয়ে আহি। তোমাদের শরীর নিয়ে উড়ান ধরে দিবা? তবে থাকো, আমি যাইতেছি। কিচ্ছু হইব না, যাইতেছি আমি। নিজের কাম নিজে করলে লজ্জা কি? থাকো তুমি। জীবনে না পুরুষ পোলা দেখছি, পুরুষ মাইয়া দেখি নাই, যে কিনা মাইয়া গো মতো বাড়ির সব কাজ কাম করে। বইয়ের ভাওরা জানি কোথাকার। কি কইলা তুমি আমারে? আমি বউর ভাওরা? হ্যাঁ আপনি বইয়ের ভাওরা। তোমার এত বড় সাহস, তত বড় মুখ নয় তত বড় কথা।
তুমি আমারে বোর ভাউরা কও। তুই কি করলি? শালা এতিমের বাচ্চা তুই আমার বউয়ের গায়ে হাত দিছস? আই কি হইছে রে? আম্মা কি আর হইব? এতিমের বাচ্চা আমার বউয়ের গায়ে হাত দিছে। কি তোর এত বড় সাহস, তুই আমার পুতের বউয়ের গায়ে হাত দিছস? এই তোর সাহসটা দিছে কাটা? হ্যাঁ, তুই কি লিগা উড়ান ঝাড়ু দিতেছস? আমি না তোর বউরে কইলাম উড়ান ঝাড়ু দেওয়ার লিগা, তুই কি লিগা দিতেছস ঝাড়ু? মা তুমি আগে আমার কথাটা শুনো। তুমি তো কইছো আমার বউরে উড়ান ঝাড়ু দিতে, কিন্তু তুমি তো জানো যে আমার বউর আজ বাদে কাল বাচ্চা হইব। আমার বউটা অসুস্থ, জ্বর, তুমি নিজের চোখে দেখেইলা। এই জন্য আমি আমার বউরে কইলাম কি যে আমি যাইতাছি ঝাড়ু দিতে, তোমার ঝাড়ু দেওয়া লাগবে না, নিজের কাম নিজে করতেছি, তাতে লজ্জার কি আছে? আমার পুরো সুস্থ থাকলে ঝাড়ু দিত না, ঝাড়ু দিছে না, এই সংসারে কাজ কাম করতেছে না। এই জন্য তোমার ওলার বউ আমার মুখে যা আইছে তাই কইছে, এই জন্য আমি ওর গায়ে হাত তুলছি। আচ্ছা মা তুমি কত, আমি কি ওর গায়ে হাত তুলতে পারি না? ও আমার ছোট না? ও তো আমার ছোট, আমি তো আর বড়। তা আমি খুব বেশি অপরাধ করে ফেলেছি মা। তুই অপরাধ করছস আমার ছোট পোলার বউয়ের গায়ে হাত দিয়া। ও কি তোরটা খায় না তোরটা পরে যে তুই ওর গায়ে হাত দিবি? আরাই তুই মা কারে কইতাছিস? কারে কইতাছিস মা? আমি তো তোর মা না, তুই হইলে এই বাড়ির চাকর। চাকর কোনো সময় মালিকরে মা ডাকে না। মারে মা ডাকুম না তো কি কম? আমার মাটা তো মরে গেছে ছোটবেলায়। আমার বাপ তো তোমার বিয়ে করে আনছে, তাহলে আমি তোমার মা কম না তো মা কারে কম? তুমি আমার কম। এই তুই কারে বারবার মা ডাকতাছিস? হ্যাঁ, কারে ডাকতাছিস মা? আমার ছেলে শুধু একটাই, ওই শুধু আমার মা ডাকবো। আর তুই তুই তো এই বাড়ির চাকর। তুমি আমার চাকর বাকর যা মন চাই কর। তুমি দরকার আমার পোলা হিসেবে না স্বীকৃতি দাও, কিন্তু আমি আমি তোমার মা কম। তুমি আমার মা, তুমি আমার মা। দেখছো মা, দেখছো জুতো মায়েরা গরু দান করে। হ্যাঁ শোন, তুই আমার পুতের বউর কাছে মাপ চাবি। যদি তুই আর তোর বউ এই বাড়িতে থাকার ইচ্ছা হয় না, তাহলে এক্ষুনি আমার বউর কাছে মাপ চা। মাপ চা। মা তুমি এটা কি করতেছো? আমি বড় ভাসুর হইয়া বড় ভাইয়ের বউর কাছে ভাবছাম, এটা তুমি কি করতেছো মা? এটা অন্যায়, এটা ভারী অন্যায় মা। তুমি আমার মাপ চাইতে কই উঠবো? দেখো তুমি এই পর্যন্ত যখন যেটা করছো আমি মুখ বুঝে সহ্য করছি, আমি সব করছি। তুমি যদি আমার কইতা আকাশের চাঁদ দাই না আমি এনে দিতাম। তুমি যখন যেটা আমি করতেছি চোখ বন্ধ করে কই, এটা কই না মা। আমি তো বড়, আমি তোর মারতে পারি, আমি তোর শাসন করতে পারি। দেখ, তোর ন্যায় নীতি কথা আমারে শুনেস না। তুই মাপ চাবি কিনা সেটা আগে ক। একটা এতিম পোলা আমার গায়ে হাত তুলছে, যার কিনা এই বাড়িতে কোনো অস্তিত্ব নাই। শোনো, এতিমের বাচ্চা যদি আমার কাছ থেকে আজকে মাপ না চায় না, আমি এ বাড়ি থেকে চলে যাবো। ঠিক আছে ছোট বউ, তোমার কোনো জায়গায় যাইতেইব না, কারণ এই সংসারটা তো আঙ্গ সবার। তুমি যদি যাও গা, তাহলে আমার ভাই অনেক কষ্ট পাইব, আমার মা অনেক কষ্ট পাইব। আমার মা একটা হুকুম করছে, আমি এটা অক্ষরে অক্ষরে পালন করব। আমারও তুমি আল্লাহর রাস্তায় মাফ করে দিও। কি কইলেন? আবার ভালো করে রাখন, আমি শুনি নাই। এই তুই কি কইছস? শুনে নাই, জোরে ক। আমারও তুমি আল্লাহর রাস্তায় মাফ করে দিও। আমি তোমার শরীরে হাত তুলে ভুল করছি,
মাফ করে দিও। আমি আর জীবনে কোনোদিন তোমার শরীরে হাত উঠাবো না, কোনোদিন না। তুমি আমাকে মাফ করে দিও, মাফ করে দিও। তোর আমি শেষবারের মতো একটা কথা কইতেছি, তুই আমার বউর গায়ে হাত তোলা তো তার দূরের কথা, যদি তোর চোখ উড়ায় ওর দিকে কোনো সময় তাকাবি, তোর চোখ দুইটা আমি এমনি করে উড়াই হেলাম। কথাটা তুই ভালো করে মাথায় ঢুকাই নিস। এই তোরা ঘরে যা, যা। তুমি আইলা কেন? তোমার এই শৈল নিয়া তোমার উঠাইতে গেছে কে? আমার ভাল লাগতেছিল না, আর তোমার কত কথা শুনতে হইছে, এগুলা দেখা কি আমার ভাল লাগে কও? কি করুম, সবই আমার কপাল। আমার কপালে লেখা আছিল, তাই আমি শুনছি। সবই আমগো কপাল, তুমি মন খারাপ করো না, একদিন দেখবা সব কিছু ঠিক হয়ে যাবে। মন খারাপ করবো তো কি করুম? আজকে যদি আমার মায় মারতো, আমার যদি মারতে মারতে মাইরা ভালাইতো, তারপর আমি একটু শব্দ করতাম না। চিন্তা করছো আমার ছোট ভাইয়ের বউ আমার খোসা মেরা কথা কয়, তাই আমি আমার রাগ নিয়ন্ত্রণ করতে পারি নাই, ওর গালে একটা থাপ্পড় বসাই দিছি। অমনি অমনি আমার ছোট ভাই, আমার মা আমার বাঘের মতো ধরছে। শেষ পর্যন্ত আমার ছোট ভাইয়ের বোর কাছে আমার মাপ চাইছে। আচ্ছা, তুমি কি কইতে পারো আমার লগে তোমার লগে এমন হইতেছে কেন? আমি মনে হয় তোমার জীবনটা নষ্ট করে দিলাম। তোমার বিয়া কইরা তোমার জীবনটা নষ্ট করে দিলাম। দেখো, আমারও দুনিয়া কেউ নাই, না আছে আমার বাপ, না আছে মা। তোমারও দুনিয়াতে কেউ নাই, তুমিও এতিম, আমিও এতিম। আল্লাহ মনে হয় আমাকে দুইজনকে কষ্ট দেওয়ার লেগে জন্ম দিচ্ছে, তাই না? দেখো, বাবা মাসিরও কাল বাইসা থাকে না, সবাইরই একদিন মরতে হইব। যত যাই হোক, সে তো তোমার মা, আপন হোক আর পর হোক। আচ্ছা, তুমি আমার একটা কথা কইতে পারবা? তুমি এই বাড়িতে যতদিন বউ হয়ে আইছো, কোনদিন কইতে পারবা আমার মা যে আমার এত অত্যাচার করে, আমার উপরে যে এত অত্যাচার করে, আমি কোনো অত্যাচারের প্রতিবাদ করছি কোনোদিন আমার মার সাথে? আমার ছোট ভাই, ওরা আমার আপন ভাই মনে করুক, সৎ ভাই মনে করুক, যা মন চায় মনে করুক, কিন্তু আমি তোকে ভাই মনে করি। ওরা যে আমার কষ্ট দিয়ে কথা কয়, আমি কোনো কষ্ট নিচ্ছি? কষ্ট নেই না। তখন নিজের প্রতি নিজের ঘৃণা হয়। তুমি এত চিন্তা করো না তো, যাই হোক আমি সব সময় তোমার পাশে আছি আর পাশে থাকবো। তুমি আমার পাশে আসছো দেখে আমি এই পর্যন্ত বাচ্চা আছি, তা নাহলে কবে মরে যেতাম। দেখো, তুমি মরণের কথা কইও না তো, আর এই মরণের কথা আর কোনোদিনও কইতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আর কোনোদিন কম না। তুমি বাড়ি যাও, আমি আইতাছি। আম্মা, 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 আপনি না কইলেন আপনার বড় বেটার বউ অনেক অসুস্থ, পেট নিয়ে নাকি নড়তে পারে না? দেখেন গা বাড়ির বাহিরে কিভাবে বসে আছে। তুমি নিজে চোখে দেখছো? হ, আমি নিজে চোখে দেখে তো এখানে এলাম। কি ও বাড়ির বাইরে বয়ে রয়েছে? ও বাড়ির বাইরে বয়ে কি করে? হ্যাঁ, নাকি অন্য কোনো নাগরের আশায় বয়ে রয়েছে? শয়তান কোন কথা। এটা আমার এখন কেন?
আপনি গিয়া ওরে কোন ওটা না আপনার আদরের পুতের বউ। বৌমা তুমি কি কইতাছো? হ্যাঁ, ও আমার কি এর পুতের বউ? ও হইলো আমার সতীনের পোলার বউ। আমার বউ যদিও, তা তো শুধু তুমি আমার একমাত্র পোলার বউ। তা তো দেখলামই, আপনার এতিম পোলা আমার গায়ে হাত তুলছে, আপনি কিছুই করলেন না, ওরে ঘাট ধরে বাড়ি থেকে বাইরও করলেন না। বৌমা তুমি একটু মাথাটা ঠান্ডা করো। আমি তো ওরে দিয়া তোমার কাছে মাপ চাও আইছি। তুমি যদি কও তাইলে আমি ওরা আরও শাস্তি দিব। তা তুমি কও আমি ওরা কি শাস্তি দিব? কি শাস্তি দিলে তোমার ভাল লাগবে? তুমি এটাই শুধু কও। আপনি যেদিন আপনার পুতের বউ আর পুতেরে বের করবেন ওই দিন গা তো জীবনের শান্তি পাবো আমি। ঠিক আছে বৌমা, তোমার যেহেতু ইচ্ছা অগরে এই বাড়ির থেকে বের করে দিব, ঠিক আছে। অগর দোনো জামাই বউরে আমি এই বাড়ি থেকে বের করে দিব, কিন্তু হুদি এমনি তো আর বের করতে পারবো না। আবার কোনো একটা ভুল করুক কিংবা অন্যায় করুক, তারপরে দেখবা দোনোটারে আমি কেমনে লাইট থেকে এই বাড়ি থেকে বের করি। তারপরে বৌমা তুমি এগুলি করো না যে ও আমার আদরের পুতের বউ, এসব করো না, আমার ভালো লাগে না শুনতে। বুঝলাম আপনার কথা, কিন্তু এখন কি করবেন? আপনার পোলার বউ তো গায়ে হাওয়া লাগাচ্ছে, কাজ কাম বাদ দিয়া শুধু পেট হয়েছে এই ধান্দাতে বসে থাকে, তাই না? আর সংসারের সব কাজ আমাদেরই করা লাগে। ঠিক আছে বৌমা, তুমি এনে থাকো। হ্যাঁ, রমজাদিরে দেহ আমি চুলের মুঠিটা ধইরা কেমনে পাকের গড়াই না ঢুকাই। এইবার বুঝবি কত ধানের কত চাল। হারামজাদি, তুই না বলে অসুস্থ, তুই মইরা যাইতাছস, তোর পেটের বাচ্চা বাইরে যাইতাছে গা। তারপরে হেনে বইয়া কি কোন নাগরের আশা বইয়া রয়েছে এই জায়গার ভিতরে? শুনি তো একটু। আম্মা আপনি এসব কি কইতাছেন? আমি এই জায়গায় নাগরের আশায় বয়ে আছি মানে? মুক্ত বাতাস খাও না এহেনে বইয়া, কাম ফালায় থুয়া। আম্মা আমি তো কইলাম আমার শরীরটা বেশি ভালো না, আর আমি সংসারের সব কাজই তো করি। তোর শরীর ভালো না বুঝলাম, তোর বাচ্চা কাচ্চা হইছে, তা শরীর যেহেতু ভালো না তুই বাইরে বইছিস কে? তুই বিষ না এসে না থাকবি, হুইয়া এসে না থাকবি, বাইরে কি করস? এই কথাটা একটু কত আমারে। আমার জামাই আপনাকে বড় পোলা, তারে আপনারা সবাই মিলে অপমান করছেন, এই কারণে এই জায়গায় এসে তার সাথে একটু সুখ দুঃখের কথা কইতাছিলাম। বাবা রে বাবা, সুখ দুঃখের আলাপ করতে হয়েছে এনে বইয়া? এই কার লগে? তোর স্বামীর লগে, যে স্বামীর চাইরা না পয়সা ইনকাম নাই। হ্যাঁ, এই যে গিলস 3 বেলা, কাঠটা গিলস, আমার ছোট পুতেরটা গিলস। আমার পুতে কামাই করে না দেয়, আর হেরি বইবে মুসমায়েরা খাও, 2 জামাই বউ মিল্লা। হ্যাঁ, যে জামাইয়ে চাইরা না পয়সা দিয়ে একটা সুতা কিনা দিতে পারে না, দেবরের আশায় বয়ে থাকো, দেবরের কাপড় কিনা দিব, হেই কাপড় পরবা। আবার জামাইর লগে নাকি সুখ দুঃখের কথা কয়, শুনলে আমার হাসি আইলো। আপনি এসব কি কইতাছেন? সংসারে কিছু দেয় না মানে? যতটুক পারে ততটুকুই দেওয়ার চেষ্টা করে। তাছাড়া আমি এখন একটু অসুস্থ দেখা একটু কাম কাজে কম যাইতে পারে। এই তুই যে এমনি কথা কইতাছস, মনে হয় কি যে নতুন পতি তুই একলাই। এই পৃথিবীতে আর কে ওর বাচ্চা হয় না, আমরা আর পোলাপান জন্ম দেইনি। হ্যাঁ, বেডা মানুষ বাইরে থাকবো, কাম করব, টাকা ইনকাম করব, কেবল বল লগে ঘরের কোনায় বয়ে বয়ে পুটুর 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 করবো না? হ্যাঁ, বেডা মানুষ বাড়িতে কি? আপনার পোলা হ্যাঁ কি বাড়িতে থাকার লোক? কাজ পাইলেই তো কাজ করতে জায়গা। দেখ, বারবার এক কথা কবি না, এই পোলা 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 কিন্তু করবি না। তোকে বারবার আমি যে কই যে সৎ পোলা, এটা আমার পোলা না, তোকে কি কথা কান্দা ঢোকে না? হ্যাঁ, আর কত হাজারবার কমু, কত কত হাজারবার কমু, তোরও তো আমি বউ বিল্লা মানি না। আর ওই তোর জামাই রে, ওই তোর জামাইরও আমি পোলা বিল্লা মানি না। তোর হইছস আমার বাড়ির চাকর, চাকর। আম্মা আপনি আম করে সৎ মনে করেন কেন? সৎ মনে করে আপনি আমারে কত চালান, তারপরও তো আমি কোনোদিনও মন খারাপ করি না। আমরা তো আপনার করে সৎ মনে করি না। কি করলি? তোকে আমি জ্বালাই, তোকে উপরে অত্যাচার করি? আচ্ছা বুঝলাম যে আমি তোকে উপরে অত্যাচার করি, তোকে আমি জ্বালাই, তাইলে এহেনে পয়রা রয়েছিস কিল্লিগা? যাস গানা কিল্লিগা এনতিকা? মনে কর আমি তোকে জ্বালাইলাম এনতিকা যাওন গালিগা, কিন্তু যাস না কে? কোন কারণে এনে পয়রা রয়েছিস? তোরাও জ্বলস, আমারও জ্বালাস। তোরা যদি এদিকে যাইতিগা না,
আমি আমার পোলার বউ আমার পোলায় আমরা আরামে শান্তিভাবে থাকতে পারতাম, কিন্তু তোরা তিন থেকে যাও না, পাবলিক না, তোরা থেকে যাবি না, তোরা বেহাইয়া বেহাইয়া, তোকে মতো বেহাইয়া মানুষ আমি এই রাষ্ট্রে দেখি নাই। এই কারণেই না কারো উপকার করতে হয় না। আপনি যদি একটা কাজের লোক রাখতেন তারে 3 বেলা খাইতে দিতেন না। আর আমরা তো আপনার আপন লোক, এই বাড়ির সমস্ত কাজ আমি একলাই করি, আপনার ছোট বউ তো কিছুই করে না। এই এই গ্রামের ভিতরে তোর মান সম্মান না থাকতে পারে, এই গ্রামে আমগো মান সম্মান আছে। চল রান্না করে বহু কাম করে রয়েছে, চল। ব্যথা পাইতেছি আম্মা। কিরে মা, নিপা কই গেলি রে মা? আরে চাচা, কেমন আছেন আপনি? আমি ভালো আছি রে মা, তোরে দেখতে মন চাইলো তো, আর তোর চাচিও কইলো মেয়েটার একটু দেখা হোক, এই জন্য আমি তোরে দেখতে এলাম। ভালো করছো তুমি আইছো। শাশুড়ি তো কত দিন ধরে দেখি না, অনেক দেখতে মন চায়, কিন্তু আমি তো যাইতে পারি না। জানি তো তুই তো আর সংসার ফেলা যাইতে পারস না, এর লেগেই চাচা চাচিরে দেখতে যাইতে পারস না। বাপ মা নাই তো কি হয়েছে, আমরা কি তোর পর? ভালো কথা, তোর জামাই কই? হ্যাঁ তো গেছে ডাক্তারের কাছে, ওই যে আমার নিয়ে একটু ডাক্তারের কাছে যাইবো তো, এই কারণে কথা কইতে গেছে। হরে মা, এই সময় খুব সাবধানে থাকবি, মাঝে মাঝে ডাক্তার দেখাবি। সাবধানে কি থাকা যায়? তোমরা আমারে যেই জায়গায় বিয়া দিছো, আমার শাশুড়ির সৎ পোলা, এই জায়গায় আমি আর কত ভালো থাকবো কও? কি করবি রে মা, তোর শাশুড়ির সৎ পোলার লগে তোর বিয়ে হয়েছে, একটু ধৈর্য সহ্য কইরা একটু মানায় নিস। তোর শাশুড়ি তো একটু খারাপ ব্যবহার করবই, তাই বলে তুই মন খারাপ করিস না। আমারে তারা অনেক কিছু কয়, তারপর আমি মানায় নিতেছি। তাছাড়া তুমি জামাই তো এতিম। তুই এতিম মানলাম, তোর জামাই এতিম কেন? ওর তো মা আছে। চাচা, ওর মা তো থাইকাও নাই, এটা তুমি বুঝবা না। বুঝুম না কে? আমি কি বুঝি না? সবই বুঝি। তুমি এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় আমার লোক কথা কইতাছো, এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় এই কথা কইবা? চলো ভিতরে যাই বহো, আমি রান্না বহাইতাছি। ঠিক আছে রে মা, আমার অনেক ক্ষুধা লাগছে, যা। চাচা খাও তুমি। মারে, তুই খাবি না? আমি খামুনে পরে, তুমি আগে খাও, অনেক দূরের থেকে আইছো। ঠিক আছে মা, আমি খাইতাছি, কিন্তু তোর শ্বশুর বাড়ির লোকজন, তোর শাশুড়ি, এরা খাবে না? হেরা খাইবো, এখন সময় হলে হেরা খাইবো। তুমি আগে খাও তো, তুমি তো আর সব সময় আহো না আমার বাড়িতে। মারে, তোরে দেখা আমার মনটা ভরে গেছে রে মা। আমি ভাবছিলাম তোরা আর কোন দিন দেখতে পারি না না পারি। আহা, খাওয়ার সময় এইসব কথা কইতে হয় না। চাচা, আমার বাপ মা মরে যাওয়ার পরে থেকে তো তুমি আমারে পাইলা পয়সা বড় করছো, এখন তোমার যদি একটা কিছু হয়ে যায় তাহলে আমার কি হইব কও? আমার তো তুমি ছাড়া এই দুনিয়াতে কেউ নাই। মারে, তুই শুধু আমার জন্য দোয়া করিস, আমি এই ভালো থাকি, এই ভালো থাকি না, শরীরটা জানি কেমন ক্লান্ত হয়ে গেছে। আচ্ছা, তুমি এত কথা কইও না তো, খাওয়ার সময় না এত কথা কইতে হয় না, তুমি এখন খাও। হারামজাদি কি খায়া খুয়া যায় ঘুমায় পড়লো নাকি? আমারও খিদা লাগছে জম্মের, থাক ও ঘুমায় থাক, আমি আর আমার পোলার বউ যায় আরামে খাইয়া একটু জিরাই। কি ব্যাপার, পুরা পাইলে ভরা থাকতো, এখন ভাত অর্ধেক, ঘটনাটা কি? মারে, খাওয়ানটা অনেক মজা হয়েছে রে মা। তোমার আর কাটা দিমো চাচা? না না রে মা, পেটটা ভরে গেছে রে মা। হাই হাই, এক কড়াই তরকারি ছিল, এডুক তরকারি, এক পাতিলা ভাত ছিল, এখন দিয়ে আধা পাতিলা ভাত।
ওই খাইয়া এরপরে মরার ঘুমান ঘুমাইছে না? এই বউ বউ, এই হারামজাদির বাচ্চা, জমিদারের বাচ্চা। চাচা তুমি বহো, আমি একটু আইতাছি। এই যে জমিদারের জি আইছে। জমিদারের জি তরকারি ঢুকে ভাত পাতিলায় অর্ধেক কে, কারণটা কি? আম্মা খাওন তো আমি খাই নাই, ওই যে আমার চাচা আইছে, মুরব্বী মানুষ তো, হ্যারে কটা খাইতে দিছিলাম। কি তোর চাচা আইছে? এই তোর চাচারে যে তুই খাইতে দিলি, আমার জিগেছিলি? জিগাইছিলি আমারে? না তোর বাপে, তোর মরা বাপে কামাই করে থুয়ে গেছিল? আম্মা আপনি এইসব কি কইতাছেন? এই এত বেশরম কি লিগা? হ্যাঁ, কেবল মাইয়ার শ্বশুর বাড়িতে আয় পড়েন কেবল পেট বাঁচানোর লিগা? মাইয়ার যে শাশুড়ি আছে, দেবর আছে, জাল আছে, হ্যাগল লগে দেখা করা লাগে না? কেবল হান কি মারতে আয় পড়েন না? এত বেশরম কি লিগা? হ্যাঁ, কি কইতেছেন বিয়েন? আমি এত দূর থেকে আইছি, আমার খুব খিদা লাগছিল, কটা ভাতই তো খাইছি, এর লেগে আপনি এইভাবে কথা কইতেছেন? কি কইতাছেন আম্মা এইসব? আমার চাচা কতদিন পর আজকে আমগো বাড়িতে আইছে। আমার চাচা কি 12 মাস পইরা থাকে এই বাড়িতে? এই একদম চোখ থাইস, চোখ থাইস কিন্তু কয়ে দিলাম। তুই যে আমারে না জিগায় তোর চাচারে যে খাওয়াইলি, হ্যাঁ, এখন এখন আমরা কি খাবো? আমার পোলা কি খাইবো? আমার পুতের বউ কি খাইবো? আমি কি খাবো? এই তোর মরা বাপে কামাই করে থয়ে গেছিল না তোর ভাতারে কামাই করে দিছে? তোর ভাতার তো ঘুরে আর খায়, আমার পোলাই কামাই করে আর তোর ভাতার ঘুরে আর খায়, এলাকা তুইও খাস। এখন আবার এক বুঝারে লয়ে আইসস বাড়ির ভিতরে গিলানের লিকা। তোরা পাইছসটা কি? হ্যাঁ, এটা কি রঙ্গর খানা যে আইলো আর গিললো, আইলো আর গিললো? বিয়েন সাহেব, আপনি এসব কি কইতেছেন? আমার ভাতিজির সামনে এইভাবে কথা কইতেছেন? মারে, তুই কিভাবে এই সংসার করস? আমার মায়ের সামনে কি কইলাম? যা কইছি না একদম ঠিক কইছি, তারপর তো কম কইছি মানবতার খাতিরে, কারণ আমনে তো আমার বিয়াই, হেলিকে একটু কম কইছি। আবার খারা যদি এনে বেশি কথা কর না, তাইলে আমার আসল চেহারা দেখবেন আমি কি কইতে পারি। আম্মা আপনি আর কিছু কোয়েন না, আমি আর সহ্য করতে পারতেছি না। এই লজ্জা শরম নাই, এখনো এনে খাড়ায় রইছো? হ্যাঁ, কেমন মানুষ তুমি? হ্যাঁ, বাইরে আন্তিকা বাইরাও। ওই হরম যদি হন, তোর চাচা যদি কোনোদিন আবার এবার তাহে না, তোর চাচার লগে 2 লাখ দিতে তোর আমি বাইর করবো, কই দিলাম। জান দিকা এইটুকু যদি থুয়ে দেই তাহলে তো খায়া লাইব, লয়ে যাই গা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবা কই গেছিলা? কাকা আমি একটু ডাক্তারের কাছে গেছিলাম। আপনার মায়েরা তো অসুস্থ জানেনি, আইস বাদে কাইল বাচ্চা হইব, তাই একটু ডাক্তারের লগে সলা পরামর্শ করতে গেছিলাম। তাছাড়া আপনি কখন আইছেন? আইছি তো বাবা একটু আগে, বাড়ির যেতেছি গা। কি কইতেছেন কাকা? আপনি এতদিন পর আঙ্গবাড়িতে আইছেন, আপনি 2-4 দিন বেড়াইবেন, থাকবেন, তারপরে শোনা যাইবেন। আমার কি সেই ভাগ্য আছে আমি তোমার বাড়িতে 2-4 দিন বেড়াম? কেন কাকা? না বাবা, তোমার মা আমারে যা তা না কয়া আমারে অপমান করছে, আমার বাড়ি থেকে চলে যেতে বলছে। আমার মা এই কথা কেন কইছে আপনারে? কি আর কমো, আমি অনেক দূর থেকে আইছি বলে তোমার বউ আমার মায়েরা কটা ভাত দিছে, সেই ভাত খাইছি দেখা কেন আমি আগে খেলাম, কেন আমার ভাত দিল, এই জন্য আমারে যা তা কয়ে অপমান করছে। কি কইতেছেন কাকা? আমার তো সব মাথার উপর দিয়ে যাইতেছে। আপনি হইলেন কি মেহমান মানুষ, না আপনি খাইব না তো খাইব কে? এই জন্যই তো কইলাম বাবা, আমার কি সেই ভাগ্য আছে আমি তোমাদের বাড়িতে বেড়াবো? সত্যি কথা কি জানেন, আমার তো মা, আমি তো কিছু কইতে পারি না। না না বাবা,
মার সাথে কখনো বেয়াদবি করো না। মা সৎ হোক আপন হোক, সে তো মা। তাইলে তোমারে আল্লাহ জাহান্নামে দিব। এই জন্য হতে পারি না, আমার সাথে খারাপ ব্যবহার করে, মুখে যা হয় তাই কয় আমার মায়, সাথে আমার বউডারও। ও বাবা, এই জন্য তো আমি আমার মায়ের অনেক চিন্তা আছি। তোমার মা যদি এরকমের করে, আজ বাদে কাল আমার মেয়েটার বাচ্চা হইব, তখন কি হইব? একটা অসুবিধা হইলে। শুনেন কাকা, আমার মা যেমনই হোক, মাইরা হালাইব না আমার বউরে। আমি তো আমার মায়ের চিনি। ও বাবা, তুমি ঠিকই কইছো। আমিও মন থেকে দোয়া করি উনি যেন ওনার ভুল বুঝা উনি ঠিক হয়ে যায়, নাইলে তোমাকে সংসারে আরো অশান্তি হইব। চাচা, আপনি আমার লগে বাড়িতে চলেন, আমি মায়ের এখনই জিগাম। চলেন। না বাবা, এই কথা জিগে তোমার সংসারে অশান্তি করে না। তুমি আমার বাপ মারা মায়াডারে দেখে রেখো। মা, আমা, এই কি হয়েছে? চিল্লা পুরাটা বাড়ি মাথায় লইলে ঘটনাটা কি? আমি কইছি লাইলাম, আমি তো খালি তোমার ডাক দিছি। কি হয়েছে ক? আচ্ছা, তুমি নাকি আমার চাচা শ্বশুর লগে খারাপ ব্যবহার করছো, ওনারে কষ্ট দিয়ে কথা কইছো। উনি যাওয়ানোর সময় আমার কইয়া গেল। আরে বাপ রে বাপ, কোন হানকার চাচা শ্বশুর? চাচা শ্বশুর লেগে এত দরদ? কই আমার দি মামা করস, আমার লেগে তো তোর এত দরদ নাই। এটা তুমি কেমন কথা কইলা? আমার চাচা শ্বশুরের জন্য দরদ উতরায় পড়ছে মানে? আচ্ছা, তুমি কি কইতে পারবা যে আমি তোমার খোঁজ খবর নেই না? উল্টা তুমি দিয়ে আমার লগে খারাপ ব্যবহার করো, আমার বউর সাথে খারাপ ব্যবহার করো। আচ্ছা, তুমি আমার কত, তুমি কি আমারে আর আমার বউরে তুমি কি সন্তান হিসেবে মানো? মানে আমার বউরে বউ হিসেবে মানো, আমারও সন্তান হিসেবে মানো? জীবনে মানো না। কি জীবনে মানি নাই? জীবনে মানবো না। আর তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে কথা কস? তর্ক কই করলাম মা? আজকে বাইরের একটা মানুষ আঙ্গ বাড়িতে এই অপমান হয়েছে, এই জন্য তোমার আমি জিজ্ঞাসি। প্রতিনিয়ত তো তুমি আমার বউর অপমান করো, আমার অপমান করো। কই কোনোদিন কিছু কইছি? তোমার চোখের দিকে তাকায় কথা কইছি? কইতে পারবা? অপমান করবো না কি করবো? হ্যাঁ কি করবো? তোর চাচা শ্বশুরের লজ্জা শরম বলতে কিচ্ছু নাই? হ্যাঁ, 2 দিন পর পর এবার তাই পরে আর ওই যে তোর বউ হারাম জাদি আম করে খাওন না দিয়া আগর চাচারে খাওন দেয়। এটা তুমি কি কইতেছো? আমার চাচা শ্বশুর 2 দিন পর পর আয় ওরে মানি? আচ্ছা মা, তুমি আমার একটা কথা কত, আমার চাচা শ্বশুর তো মেহমান না? মেহমান তো, তা আমার বউ খারাপ কাজটা কি করছে? আমার চাচা শ্বশুরটাকে খাইতে দিছে, মেহমানটাকে খাইতে দিব না? তুমিই কও, তাহলে মেহমানটা খারাপ করবো না? আগে নিজেরা না খায় তো মেহমানটা খাওয়াইতে হইব। কি আমার মেহমান রে? চাচা শ্বশুর? এই চাচা শ্বশুর কইতে গাইলো রে? হ্যাঁ, ওই যে যেটারে বিয়ে করছিস এটা দিয়ে তিম, বাপ মা আত্মীয় স্বজন কেউ নাই, এই চাচা শ্বশুর কই থেকে আইছে? হ্যাঁ, আর হন তোর বউরে তুই কইয়া দিবি যে চাচা শ্বশুর মাচা শ্বশুর যেন আমার বাড়িতে না ঢোকে। কথাটা ভালো করে তোর বউরে কইয়া দিস। মা, তুমি এমন করতেছো কেন? মানে আমার সাথে কেন এমন করো আমি বুঝলাম না। তোমার একটা কথা কই, তুমি আমার পেটে ধরো নাই ঠিকই, কিন্তু তারপরে তো তুমি আমার মা। আমি তো তোমার মাই জানি, কোনোদিন তো আমি তোমার ওই কি জানি কয় সৎমার চোখে দেখি নাই। আল্লাহর হস্তে মা, তুমি দয়া করে আমার বউলাকে খারাপ ব্যবহার করো না। এই তুই আমার চোখ সামনেতে যা, যা কইছি, যায়া বোর গোলামি কর, ওইটাই কাজে লাগবো, কারণ তোর ওইটাই মানায়। যা, যাইতে কইছি না? আইছে চাচা শ্বশুরের অপমানি করছো। কি যে কপাল লয়ে আইলাম আমি এই বাড়িতে, আমি বুঝলাম না। শয়তান একটা শয়তান জন্ম দিয়ে থুয়ে গেছে। শয়তান বেডিও মরছে, বেডাও মরছে, বাচ্চা গেছি আমি। শয়তান ময়তান কোন খাই, এটা জ্বালা আমার জানটাকে বাজা বাজা হয়ে গেছে গা। ছোট বউ, ও ছোট বউ, এদিকে আহ না মা। আল্লাহ রে, এত ডাকি শোনেও না। কি হয়েছে? এত ডাকাডাকি করেন কেন? বৌমা,
আমার গায়ে অনেক জ্বর, আমার একটু মাথায় পানিতে দিবা। আমি আপনার মাথায় পানি দেওয়ার লাগে চাকরি লেছি যে আমি আপনার মাথায় পানি দিয়ে দিমু? ছোট বউ, তুমি এটা কি কইতাছো? তুমি যেটা কইতাছো এটা কি বুঝা কইতাছো না না বুঝাই কইতাছো? কোনটা? না বোঝার কি আছে আম্মা? আপনি তো সারাদিন রেখা সন্ধ্যার সময় যান গোসল করতে, রাত্রে করেন, নিজে নিজে জ্বর ডেকা আনছেন, সেই সেবা কি আমি করতে যাবো নাকি? বৌমা, আমি সবচেয়ে বেশি ভালো তোমারে বাসি। তুমি আমার কোনো কাম করো না, তারপর আমি তোমার সাপোর্টে সবসময় কথা কই। ওই যে বড় বউ, ওই বড় বড় তো আমি দুই চোখে দেখতে পারি না। ও এতিম দেখা, গরিব দেখা, অথচ তুমি আজকে আমার মুখের এত বড় কথা কইলা। আরে আম্মা, কানের করে তো ঘ্যান ঘ্যান করেন না তো। সকাল হলে আপনার পোলা ডাক্তারের কাছে নিয়ে যাবে, একদম চুপচাপ শুয়ে থাকেন। আরে বউ, আমি অসুস্থ, আমার মাথায় একটু পানিও দিতে চায় না। আম্মা, আমি আপনার মাথায় পানি দিয়ে দিতেছি। তোমার আমি ডাকছি, তোমার আমি কইছি যে আমার মাথায় পানি দিয়ে দাও? হ্যাঁ, কিল্লি গাইছো তুমি? এনে যাও, এন থেকে যাও তুমি। আম্মা, আপনি আমার লগে এমন করেন কেন? আমি কি করমু না করমু এটা কি আমি তোমার কাছ থেকে শিখমু? হ্যাঁ, তোমার কাছ থেকে আমি জানবো এটা যে আমি কি করমু না করমু? আচ্ছা, তোমার কি একটা স্বভাব? হ্যাঁ, জাগায় জাগায় নাক গলানো। তুমি কিল্লি গাইছো এনে নাক গলাইতে? যাও এন থেকে যাও কইছি। আমি যদি মইরাও যাই তাও আমি তোমার হাতে আমার মাথায় পানি দেওয়ামো না। আম্মা, আমি সব কিছু রাইখা আপনাকে বাড়িতে চলে আইছি। আর একটা মায়ের জীবনে তার স্বামী বাড়ি সব কিছু, তার স্বামীর পরিবারই তার আপনজন। আমি আপনার ঘরে অনেক ভালোবাসি। আমি সব সময় চাই আপনারা ভালো থাকেন। আমি চাই আমি আপনার সেবা করি, কিন্তু আপনি তো আমারে সহ্য করতে পারেন না। আম্মা, আমি এতিম, এটা কি আমার কোনো দোষ আছে কোন? বৌমা, আমার মাথায় পানি দেওয়া লাগবে না, তুমি ঘরে যাও। আপনি আর একটা কথাও কইবেন না, আমি আপনার কোনো কথাই শুনবো না। চলেন তো, চলেন আম্মা, আপনি আমার লগে চলেন। এই তোর ভাই আইতাছে, আমি গেলাম। কি হইছে? তাকায় আছো কেন? এমন ভাবে তাকায় আছো তুমি আমার খাইয়ে ফেলবা। কই যাইতেছিল, যাও না? আমি তো জামুই, তুই জনির লগে কি করস? জনি যে পোলা ভালো না তুই জানোস না? আর ও তোর টাকা দিল কেন? জনি কিরকম পোলা, কেন টাকা দিছে? তোমার আমার জব দিতে হইব। হ্যাঁ, ওর লগে আমার লেনদেন আছে, এই টাকা দিচ্ছে। তোর লগে লেনদেন আছে মানে? ওই ওর লগে তোর কি লেনদেন? হ্যাঁ, সত্য করে কইতাছি, তুই কি করস? ওর লগে তুই কি করস যে তোর লগে লেনদেন থাকবো? এই এত কথা তোমার আমার কইতে হইব? হ্যাঁ, তুমি কে? হ্যাঁ, কৈফিয়ত দাও, তুমি কে? তুই আমার এই কথা কইতে পারলি? তুই কিন্তু ভুলে যাইস না, তুই কিন্তু আমার ছোট ভাই। কি কইলা? ছোট ভাই? তুমি কিসের ভাই আমার? তুমি তো আমার সৎ ভাই। শোনো, আড্ডি যেমন মাংস হয় না, সৎ ভাই কখনো আপন ভাই হয় না। কি করলি তুই? হ্যাঁ, সৎ ভাই সৎ ভাই, সৎ ভাই কোনোদিন ভাই হইতে পারে না। দেখ, তুই মনে ভুলে গেছ, আঙ্গ দুজনের বাপ এক, মা হয়তো আলাদা। আমার মা মরে গেছে, আমার বাপও মরে গেছে, তোর বাপ মরে গেছে, তোর মা জীবিত আছে। দেখ ভাই, আমি যা বোঝার বুঝে গেছি, এখনো সময় আছে, এখনো সময় আছে। তুই জনির লগে আর কোনো যোগাযোগ করিস না। যদি তুই জনির লগে কোনো কারণে ব্যবসা বাণিজ্যের মধ্যে জড়ায় থাকস, তাহলে এই গ্রামে যেন কেউ না জানে। খবরদার, ওই কিন্তু 12 মাসে 13 মাস জেলে থাকে। তুই এত বড় সর্বনাশ রেখে আনিস না ভাই, আল্লাহর দোহাই লাগে। আমাকে বাপের কিন্তু একটা মান সম্মান আছে। আমরা গরিব হইতে পারি, আমার বাপের মান সম্মানটা তুই ডুবাইস না।
এই হয়েছে, তুমি আমার জ্ঞান দিবা না। তুমি এমনভাবে জ্ঞান দিতেছো তুমি আমার যেমন স্কুলের মাস্টার, আমি তোমার ছাত্র। একদম জ্ঞান দিবা না। আমি তোরা জ্ঞান দিতে যাম কেন? তোর আমি ভালো কথা কইলাম, বড় ভাই হিসেবে যেটা আমার দায়িত্ব কর্তব্য এটা আমি কইলাম। আব্বাই তখন মরে যায়, তখন কিন্তু তুই অনেক ছোট, আমি তোর থেকে বড়। তোরে কিন্তু আমি কুলে পিঠে করে বড় করছি। আমি বড় ভাই হয়ে কইতাছি, তুই আর ওর লগে মেলামেশা করিস না ভাই, কোনো যোগাযোগ করিস না ওর লগে, জনির লগে। তা নাহলে কিন্তু একদিন দেখবি অনেক বড় বিপদে পড়বি। এই হলো, আমি বিপদে পড়ি বা না পড়ি এটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার, তোমার জিগাই দেইব। আর হলো, নিজের সরকারি তেল দাও। আর কেউ যাইতেছিল না, যাও না, সত্য সব। কি ডাকছো? জানো মার শরীরটা না ভালো না। কেন, কি হয়েছে মার? হঠাৎ করে হ্যাঁ অনেক জ্বর আইছে, শরীর অনেক দুর্বল হয়ে গেছে, কিছুই খাইতে পারতেছে না। মার মাথায় পানি দাও নাই? ও হ, আমি জোর করে মাথায় পানি দিয়ে আইছি। তোমার ছোট ভাইয়ের বউরে কতবার করে মায় কইলো যে একটু মাথায় পানি দিয়ে দাও, হ্যাঁ তো মাথায় পানি দিলই না, আর দুনিয়ার কথা শুনায় গেল। দেখছো মার এই অবস্থা, মার দিকে লক্ষ্য রাখবো না? আচ্ছা আমি ডাক্তারের কাছে লয়ে যেতেছি মারে। আরে কি কইতাছো, এত রাইতে মারে ডাক্তারের কাছে নিয়ে যাইবা? এক কাজ করো, কালকে সকালবেলা নিয়ে যাও। না না না, সকালে নাম যাবো না, মার যদি কিছু হয়ে যায়। দেখো তোমার মায় তোমার লগে কত খারাপ ব্যবহার করে, অথচ তুমি তোমার মারে কত ভালোবাসো। হ্যাঁ যে এত খারাপ ব্যবহার করে তুমি সব কিছু ভুলে গেছো, আমিও ভুলে গেছি, এই কারণেই তো দেখা দৌড়ে গেলাম। আরে পাগল, মা তো সে সৎ মা হোক আপন মা হোক, মা তো মাই। ছোট ভাইয়ের বউ যে কাজটা করছে খুব অন্যায় করছে। হ তুমি ঠিকই কইছো। আচ্ছা তোমার মন খারাপ কেন? তুমি কি নিয়ে এত ভাবতেছো? তোমার যে আমি কেমনে কই, না কেউ থাকতে পারতেছি না। আমার ছোট ভাইটা নষ্ট হয়ে গেছে। ওই যে উত্তরপাড়া জনি আছে না, ওই জনির লগে সকালে দিয়ে খারা খারা কথা কইতেছে। মানে কি কইতাছো এডি? আরে ওই যে উত্তরপাড়া জনি আছে না, জনির তো চিনো, এই গ্রামে সবাই চিনে। ওর লগে দেখি কি টাকা পয়সা লেনদেন করতেছে, বুঝো? টাকা পয়সা লেনদেন করা মানে কি? তার মানে ওর লগে ব্যবসা আছে। হায় হায় সর্বনাশ, তাড়াতাড়ি তোমার বাইরে ফিরাও। কেমনে ফিরাম আমি কেমনে ফিরামো? ও তো আসলে ছোট মানুষ, বুঝতেছে না কি করতেছে। তুমি তো বড়, তুমি তো বুঝো ও ভুল করতেছে না সঠিক করতেছে। তুমি ওরে সুন্দর করে বুঝাও, আমার মনে হয় ও বুঝবো। ও কি আমার কথা শুনে? আমার কথা শুনে? আমি সকালবেলা ওটা কতটি কথা কইলাম, উল্টারা অপমান করলো, ইচ্ছা মতো অপমান করলো আমারে। আমি যার বড় ভাই, ও আমার 5 পয়সা মূল্যায়ন করলো না। তুমি এত চিন্তা করো না, আমি তোমার ছোটবেলায় কথা কইতাছি। তুমি তো অনেক দূরের থেকে আইছো, বহ আমি তোমার খাওন দিই। ঠিক আছে যাও। মা, মা, রাহুল। এই গরুর মতো এত রাইতে চিল্লাইতাছস কি লিগা? হ্যাঁ কি কারণে চিল্লাইতাছস? এত রাতে ডাক্তার কেন, কি হয়েছে? ডাক্তার চিকেন তুই জানোস না? তুই মনে জানোস না? মা, তোমার পোলারে আমি 1000বার সাবধান করছি, উল্টা আমার অনেক কথা শুনাইছে। এই তোর এত বড় সাহস, তুই আমার সামনে খাড়ায়া আমার পোলারে আঙ্গুল উঁচু করে কথা কইতাছস? এই কি হইছে? হ্যাঁ কি হইছে? সাপ সাপ ক। তোমার পোলারে পুলিশে ধরতাইতাছে। কি? পুলিশ? পুলিশ আইতাছে কে? এই তুই কি করছস? কি লিগা পুলিশ আইতাছে? অরেঞ্জ দিঘা ওই কি করছে? এই ক, তুই কি করছস? এই কি করছস তুই? হ্যাঁ চুপ করে রইছস কি লিগা? কি এখন তোর জবান বন্ধ হয়ে গেল কে? কম আরে মা, ওই যে আমার উত্তরপাড়া ধনী আছে না,
ধন এলো চোরা কারবারি করে। তোমার পোলার আমি একদিন হাতে নাতে দেখছি ওর থেকে টাকা নিতে, তখন ওর আমি কইছিলাম যে ভাই ধনী ভালো না, ধনী খুব খারাপ, তুই ওর লাগে চলিস না। তুই তোরা কেন টাকা দিল? আমার কোনো কথা শুনে নাই, উল্টা আরো আমারে ও মুখে যা আইছে তাই কইছে। বড় ভাই বলে তো আমার কোনো সম্মানই করে নাই। এখন দুটো ঠেলা পুলিশেরা যখন কোমর মধ্যে বাইন্দা ধরে লয়ে দেব তখন বুঝবা। এত কিছু হয়ে গেল অথচ তুই আমারে কইলি না, হ্যাঁ? কি লিগা কইলি না আমারে? আমারে কইতে একটা বার। তোমার সামনে কি কোনো কথা কম যায়? হ্যাঁ, তোমার লাই পায়া পায়া বাদর হয়েছে, এখন বংশের মান সম্মান টান দিব। আমার বাপের কতটুকু মন সম্মান আছে সব শেষ করে তোমার এই পোলায়। আম্মা আপনারে কেমনে কইব? আপনি তো আমগো কোনো কথাই বিশ্বাস করেন না, সব সময় মনে করেন আমরা আপনাগো শত্রু, কিন্তু আমরা কোনোদিনও মনে করি নাই আপনারা শত্রু। আপনার বড় পোলা ঠিকই ওরে নিজের ছোট ভাইয়ের মতো দেখছে, নিজের ছোট ভাই রক্ত। ও তো কোনোদিন চায় নাই যে ও কোনো বিপদে পড়ুক। যেহেতু এইসব কথা জানছে, আপনারে এই কারণেই কয় নাই। আপনি তো আমগো কথা বিশ্বাস করতেন না, তখন উল্টা আমগো উপরেই দোষ দিতেন। এই কারণেই হয়তো বা আমার স্বামী আপনার কাছে কয় নাই। এখন কেমনে কি করবা কিছুই তো বুঝতেছি না। বাজান, তুই আমার পুত্রের বাসা, বাজান আমার পুত্রের বাসা। আমি তোর অনেক অন্যায় করছি বাবা। আমার এখানে কান্নাকাটি কেন? এখানে রাহুল কে? স্যার রাহুল, আমি স্যার, আমার নাম রাহুল স্যার, আমার নাম রাহুল। তুই যে সেটা পরে কইতে আসি, এতদিন বহুত চোরা চালানির ব্যবসা করছস, এখন তোরা থানায় নিয়ে বুঝামু। চল আমার লগে। বৌমা, আমারে তুমি মাফ করে দাও বৌমা। আমি যা করছি ভুল করছি, অন্যায় করছি বৌমা, আমারে মাফ করে দাও। বৌমা তুমি চিন্তা করো না, যেমনি হোক আমার জায়গা জমিন যদি বেচাও লাগে তাও আমি বেচা আমার পোলারে সারামো। তুমি চিন্তা করো না বৌমা, চিন্তা করো না।